নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজির মতো, বেবি পটেটো, নতুন আলু 4-5টা, পেঁয়াজ বাটা নিয়েছি হাফ কাপের মতো, একটা টমেটো কুচি নিয়েছি, হলুদ নিয়েছি 1 চামচ, গরম মশলা হাফ চামচের মতো, তেল নিয়েছি 1/4 কাপের মতো, পানি নিয়েছি 2 কাপের মতো, মরিচ গুঁড়া নিয়েছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, জিরার গুঁড়া 1 চামচ, কিছু কাঁচা মরিচের ফালি নিয়েছি, তেজপাতা নিয়েছি একটা, দারুচিনি নিয়েছি 2 টুকরা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, আর 1 চামচের মতো লবণ নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা, আদা রসুন এবং সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়া, সাথে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এর ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে মাংস দিয়ে দিচ্ছি। টমেটোটা আপনাদের অপশনাল, যদি আপনারা টমেটো দিতে চান তাহলে দিবেন, না হলে দিবেন না। লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। আঁচটা আমি মিডিয়ামে দিয়েছি। এখন আমি দেখছি মাংস থেকে কতটুকু পানি বের হয়েছে। মাংস থেকে ভালোই পানি বের হয়েছে। এই পানিটা টেনে না যাওয়া পর্যন্ত আমরা রান্না করব। আমি এখন দেখছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার পানিটা একদমই টেনে এসেছে। মাংস সিদ্ধ হয়েছে কিনা সেটার মিট থার্মোমিটার আছে, আমি সেটা দিয়ে একটু দেখছি। আপনারা এখান থেকে একটা মাংস তুলে তারপরে দেখতে পারেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমারটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা দোকানে কিনতে পারেন বা হাত দিয়ে ছিঁড়ে দেখতে পারেন। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে। আপনারা একটু লবণটা চেক করতে পারেন। আমি যেহেতু আলু দিয়েছি সেহেতু আমি আরেকটু লবণ দিচ্ছি যাতে আলুর ভিতরে যায়। আঁচটা আমি মিডিয়াম থেকে একটু বেশি দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমার পানিতে বলক উঠে গিয়েছে, আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো, এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যদি আপনাদের না থাকে তাহলে না দিবেন। ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। যে যতটুকু ঝোল খেতে চান ততটুকু রেখে নামিয়ে ফেলতে হবে। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এই হলো নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। ধন্যবাদ।